একটি নামী কলেজের করিডোর দিয়ে যখন সে হেঁটে যেত সবার নজর থাকতো তার উপর। সুন্দরী, মেধাবী, কিন্তু অদ্ভুতভাবে একাকী। তার কানে সবসময় থাকতো বড় একজোড়া হেডফোন। ক্লাসরুম হোক বা লাইব্রেরি, সেই যেন এক নিজস্ব ভুবনে বন্দী। সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো অহংকারী, কেউ বা বলতো মেয়েটা মনে হয় গানের নেশায় ডুবে থাকে। বাইরের দুনিয়ার কোনো খবরই নেই ওর কাছে। কেউ তার সাথে কথা বলতে গেলেও সে শুধু মৃদু হেসে এড়িয়ে যেত। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখেছিলেন। এক আকস্মিক পথ দুর্ঘটনায় সেই শান্ত মেয়েটি না ফেরার দেশে চলে যায়। কলেজ প্রাঙ্গণে যখন তার শোকাতুর মা মেয়ের শেষ স্মৃতিগুলো নিতে আসলেন, তখন একদল সহপাঠী অভিযোগের সুরে বলল, আন্টি, আপনার মেয়ে তো খুব জেদি আর অহংকারী ছিল। সব সময় হেডফোনে গান শুনতো, আমাদের সাথে একটা কথাও বলতো না। তখন মেয়েটির মা চোখের পানি মুছে কাঁপা হাতে মেয়ের সেই ভাঙা মোবাইলটি বের করলেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, তোমরা কি দেখতে চাও ও সারাদিন কি শুনতো? মেয়ের প্লেলিস্টটা যখন বন্ধুদের সামনে খোলা হলো, সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেখানে কোনো পপ মিউজিক বা আধুনিক গান ছিল না, বরং প্রতিটি ফোল্ডারে ছিল পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত আর দ্বীনি বয়ান। মা অশ্রু ভেজা কণ্ঠে বললেন, আমার মেয়ে বলতো, আম্মা, কলেজে বান্ধবীরা অনেক গীবত করে, সেই পাপ থেকে নিজের গান আর আত্মাকে বাঁচাতে হেডফোন লাগিয়ে আল্লাহর কালাম শুনতাম। ও দুনিয়ার কোলাহল নয়, আখিরাতের প্রস্তুতি নিচ্ছিল। পুরো করিডর তখন নিস্তব্ধ। যারা তাকে একদিন অহংকারী বলেছিল, আজ তারা নিজেদের হীনমন্যতায় লজ্জিত।